দাবি ছিল, এই দাবির পাশে যারা আমাদের এই সন্তানদেরকে, যারা জনগণকে, যারা সাধারণ মানুষকে রাজপথে নিয়ে গিয়ে যে গণ অভ্যুত্থানটা করেছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বৈরাচারী সরকারকে হটাতে পেরেছি, সেই আয়োজকরা, সেই আহ্বায়করা আজকে আমাদের বিচারের দাবির জন্য তারা শুধু মুখে বলছে, কিন্তু কোনো কার্যকারিতা তারা দেখাতে পারছে না। আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারকে এবং প্রত্যেকটা মহলকে যে প্রত্যেকটা আহত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা আহতদেরকে পুনর্গঠন করতে হবে। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। প্রত্যেকটা শহীদ পরিবারকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবিটা দিতে হবে। আমাদের দাবি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র, কিন্তু সেই ঘোষণাপত্র আমরা এখনো কবে দিবে না দিবে কি করতে আমরা জানি না। এটা কি আমাদের প্রাপ্য অধিকার? এটা থেকে আমরা কেন সরকার আপনার জনসাধারণ আমাদেরকে বঞ্চিত করতেছে? আজকে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক মহলে বিভিন্ন অঙ্গ সংগঠন বলতেছে আমাদের নির্বাচন চাই, কেউ চাচ্ছে আমরা সরকার সংস্কার চাই, কেউ চাচ্ছে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আপনারা যে যা চাই যান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা যার যেটা চান নেন, আপনার আপত্তি নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা শহীদ হত্যার বিচার চাই, এটা আমাদের দাবি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন বলেন, সংস্কার বলেন, যা কিছু বলেন, এটা আমরা কোনো থেকে আমরা সায় দিব না। আমাদের দাবি বিচার, এই বিচার আমাদেরকে করে দেখাতেই হবে আপনাদের। এটা যদি আপনারা না করেন তাহলে আমরা জানবো আমাদের সন্তানরা পিতা তাদের জীবনটা দান করেছে, প্রত্যেকটা আহত বন্ধুত্ব বরণ যারা করেছে তারা তাদের এটা নির্দিদার পানিতে পড়ে গেছে, তাদের এই মূল্য আমরা দিচ্ছি না। আমরা চাই আমাদের প্রত্যেকটা আহত শহীদ পরিবারকে পুনর্বাসন করা হোক, আমাদের পাশে আজকে দেখা যাচ্ছে অনেকেই নাই, আমাদের কণ্ঠে একসাথে তারা কেউ আওয়াজ তুলছে না যে বিচারের দাবিটা আমাদের বাস্তবায়ন হোক। আজকে দুটা মহল আমাদের এই সন্তানগুলিকে, এই আহতদেরকে হত্যা এবং আহত করেছে। এক হচ্ছে প্রশাসন, দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারা। আজকে প্রশাসনরা বিভিন্ন স্থলে তাদেরকে ভিডিও ফুটেজে আমরা যখন দৃশ্যমান করে দেখছি যে এনআই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে, সেই প্রশাসনের সেই কর্মকর্তারা আছে বিভিন্ন স্থানে, ঢাকার বাইরে শুধু তাদের কর্মস্থলটা এক জায়গা থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে নিয়েছে, কিন্তু তাদের কোনো বিচারের আওতায় আসছে না। তাদের আভ্যন্তরীণ কোন প্রক্রিয়া তাদেরকে বিচারের আওতায় আনানো হচ্ছে না। কেন? আওয়ামী লীগে যারা ছিল তাদের কথা আমি বাদে দিলাম, যারা এখন আমাদের দেশের আমাদের অর্থের উপরে যারা বেতন নিয়ে চলছে, তারা কেন এখনো বিদ্যমান তাদের কর্মস্থলে রয়েছে? তাদেরকে বিচারের আওতায় আনার কি কোনো দায় সরকারের নাই? আমরা চাই প্রত্যেকটা স্তরে যারা চিহ্নিত খুনি অপরাধী তাদেরকে বিচারের আওতায় অতি দ্রুত আনা হোক এবং এই মাসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করা হোক। ধন্যবাদ সবাইকে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।